আসসালামু আলাইকুম হালিম ভাই, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আলহামদুলিল্লাহ। সাইফুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার ফ্যামিলি সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে। আচ্ছা হালিম ভাই, আমাদের খুলনার ড্রাইভিং স্কুলটা আপনি কোথায় কিভাবে পাইছিলেন? আসলে যদি কিছু একটু আপনার বলতেন আমাদের এই খুলনার ড্রাইভিং স্কুল সম্পর্কে। আপনার ড্রাইভিং স্কুলটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিং শিখব। তখন আমি ইউটিউবে এবং ফেসবুকে সার্চ দিয়েছিলাম, কি দিয়ে সার্চ দিছিলেন ভাই? মানে ড্রাইভিং স্কুল অ্যান্ড কলেজ, ড্রাইভিং শেখার বিষয়ে। হ্যাঁ, যে আমাদের ট্রেনিং। প্রতিষ্ঠানটা হলো খুলনা ড্রাইভিং স্কুল, এটাই নামে পরিচিত আমাদের। জি, কিন্তু ওর ভিতরে আমাদের ইউটিউবে যে কোনো জায়গায় আপনাদের ভিডিও দেখতে দেখতে চলেও আসতে পারে। চলে আসছে। ঠিক আমি আছে। এইভাবে চার্জ দিলে পরবর্তীতে কয়েকটা আসলো, আসার ভিতর থেকে আমি দেখতে দেখতে বাছাই করলাম। হুম। বাছাই করার পরে আপনার এটা আমার কাছে একটু পছন্দনীয় হলো। জি জি পছন্দ হওয়ার পরে আমি আপনার সঙ্গে যোগাযোগ করলাম। জি জি আসলে আপনি আসলেন কোথা থেকে, এটা যদি একটু বলতেন, আপনার গ্রামের বাসা, আমার তারপর আপনি কোথায় কিভাবে থাকতেছেন, সেগুলো যদি একটু কিছু বিস্তারিত বলতেন। আমার বাসা হচ্ছে বারাসাত গ্রাম, হুম। তেরখাদা থানা, হুম। খুলনা জেলা। আচ্ছা আচ্ছা। আমি খুলনা বয়রাতে শিক্ষকতা করতেছি। জি জি না, আপনার এখানে যে খুলনা থাকার ব্যবস্থা যে আসলে কি দিকে একটু ঝামেলা ছিল, সেগুলো বিষয় তো হ্যাঁ, আমাকে তো করা লাগছে আমার নাকি? হ্যাঁ, অবশ্যই আমার থাকার জন্য একটু অবস্থা খারাপ ছিল। যেরকম আমার প্রতিদিন যাতায়াত করে বাড়ি থেকে সম্ভব ছিল না। জি পরবর্তীতে আপনাকে জানালাম যে ভাই, আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিতে হবে। জি জি তখন আল্লাহর রহমতে আপনি চেষ্টা করে আমাকে একটা থাকার ব্যবস্থা সুন্দরভাবে করে দিয়েছেন। যাকে চেষ্টা করি, অনেক দূর দূরান্ত থেকে আসলে জি, ভাই জি, হেল্প জি, করি, যে অবশ্যই। আসলে অনেক দূর থেকে তো অনেকে এসে আর কি আমাদের প্রতিষ্ঠানটায় আসে, জি, জি, আসলে শেখার জন্য আসে। অবশ্যই, অবশ্যই। এরা যদি দূর দূরান্ত থেকে যারা আসে, এটা যদি কিছু আমি না করতে পারি, তাহলে তারা এখানে তো আসলে সেই জায়গাটা পাবে না তো খুঁজে। খুঁজে পাবে কারণ না। দূর থেকে আসলে তাদের যাতায়াত একটা খরচ লাগে। তারপরে আপনার মনে করেন যে বিভিন্ন জায়গা থেকে আমার লোক আসে ভাই, খুলনার আশপাশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক জেলা থেকে চলে আসে। কারণ কি, এই যে ড্রাইভিংটা শেখার জন্য সুন্দর লোকেশনটা সে এখানে ভালো করে শিখতে পারে। জি, জি, আর আমি চেষ্টা করি ভাই, আমি চেষ্টা করি যে একটা গাড়ির বেসিক সম্পর্কে, বেসিক বলতে জি, যেমন গাড়ির চাকার হাওয়া, গাড়ির চাকা খোলা, গাড়ির চাকার জক কোথায় বাধা দিবে, রানিং বোর্ডটা কোথায়, এভরিথিং আর কি। জি, জি, একটা গাড়ি চালাতে গেলে আসলে কিন্তু হালিম ভাই অনেক কিছু জানতে হবে। অবশ্যই। তার ভিতরে এগুলো না জানলে কি আমরা চালাতে পারবো? না, এই যে কখনো গাড়ির সম্ভব ভিতরে না। অনেকগুলো সুইচ আছে, অনেকগুলো আপনার কাঁচ, লক এগুলো আছে। জি, জি, এগুলো সম্পর্কে কি করতে হবে আমাদের? জানতে হবে, জানতে হবে, শিখতে হবে। জি, জি, কারণ আমরা চালানোর পাশাপাশি কিন্তু এগুলো আসলে কি রিসার্চ করব। রিসার্চ করবে, কারণ এগুলো আমাদের যে কোনো মুহূর্তে দরকার হইতে পারে। দরকার হবে। আসলে আলিম ভাই যাক, চেষ্টা করি আপনার পাশে থাকার জন্য, আমি চেষ্টা করছি। অবশ্যই, অবশ্যই। আর আসলে আপনার আজকে কয়টা ক্লাস চলতেছে আলিম ভাই? ২টা। 2টা ক্লাস চলতেছে। কালকের আপনি জাস্ট বেসিক কিছু কাজ শিখছেন। জি, আর আজকে আল্লাহর রহমতে আমরা কি করব? গাড়ি চালাবো। গাড়ি চালাবো তার জন্য আমি ইনশাআল্লাহ। রেডি বসে আছি। জি, জি, এখন ইনশাআল্লাহ। হালিম ভাই আসলে মানে বেসিক যে গাড়ির ভিতরে কিছু নামগুলো আপনাকে তো আসলে কিছুটা বোঝানো হয়েছে। জি, আর জি, আপনি তো এখানে নতুন। জি। এটা অটো চালাচ্ছেন না ম্যানুয়াল গাড়িটা চালাচ্ছেন? ম্যানুয়াল গাড়ি আচ্ছা, চালাচ্ছি। ম্যানুয়াল গাড়ি চালালে আসলে তার পদ্ধতি, মানে তার অপশনগুলো আপনি কোনগুলো আসলে সুবিধা পাবেন বেশিরভাগে? যদি এটা ম্যানুয়াল গাড়ি চালানো হয়, ম্যানুয়াল গাড়ি চালাতে জানলে মানে কোন জিনিসগুলোর সাথে আপনি জিতে যাইতে পারবেন, কিংবা ভালো হবে আপনার পজিশনগুলো? এটা কি ধারণা আছে আপনার? ওইভাবে ধারণা। ওইভাবে আপনাকে ধারণা নাই। কিন্তু ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে আপনাকে কি হবে? ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে আপনার যেকোনো গাড়িতে যে আপনি যে পিকআপ বলেন, ট্রাক বলেন, আপনার ভালো, বাস। ভালো দামি গাড়ি জি, জি, বলেন, জি। প্রাইভেটের সম্পর্ক, সেই গাড়িগুলো কিন্তু আপনি চালাতে পারবেন। অবশ্যই, অবশ্যই। আর আপনি যদি অটো গাড়ি শিখেন, শুধু অটো ছাড়া অটো অটো গাড়ি শিখতে পারবো। অটো ছাড়া আপনি চালাতে পারবেন না। চালাতে পারবো। যাক, আজকে হালিম ভাই আসলে ব্যস্ততা আছে। আর আমার হালিম ভাই আজকে তো গাড়ি চালাবে আশা করি। হালিম ভাই স্টার্টিং কিন্তু আপনার ধরা ভুল আছে, সোজা করে ধরতে হবে। এই যে চাপ থাকবে। জি, এই নিয়ম। আপনার হরেনটা কই হালিম ভাই? এটা। এই যে ওইখানে হাত উঠে আসবে না। খালি চাপ দিলে হবে। চাপ দেন, দিতে দেন। হ্যাঁ, সুন্দর। তাহলে হালিম ভাই, আপনি এটা যেটা ধরে রাখছেন ওটার নাম কি বলে? স্টার্টিং হুইল। স্টার্টিং হুইল। হুইল। আচ্ছা হালিম ভাই, এখানে আপনার যে সামনের কিছু যে কাজ নামগুলো আছে, যেমন এই সামনে যেটার নাম কি বলে? এটা ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড বলে। আর এখানে আমাদের এমার্জেন্সি বাতি সম্পর্কে যদি একটু কিছু বলতেন। এটা হচ্ছে এমার্জেন্সি বাতি। আচ্ছা, এসি সম্পর্কে যদি কিছুটা বলতেন। এটা হচ্ছে এসি অন করা। হ্যাঁ, অন করে দিতে হবে।
মানে এসি যদি চালানো হয় তাহলে আমাদের অনেক, এখন কিন্তু অফ আছে। জি। আর এই সাইডে আমাদের ফ্যান, ফ্যান, এটা হলো ফ্যান হ্যাঁ অফ অন। অফ অন, এখন কিন্তু অফে আছে নাকি? জি জি, অফে আছে, অফে আছে। অফে আছে। তাহলে আমাদের এসি সম্পর্কে তো কিছু জানতে হবে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আপনার ম্যানুয়াল গাড়ির 3টা জিনিস আছে আপনার পার্ক আছে, জি জি। আর 3টা জিনিস সম্পর্কে যদি একটু কিছু আপনি বলতেন, যতটুকু তো আপনার বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে একটু পাড়া একটু সরাই দেন, দেখা যাচ্ছে না ভাই। হ্যাঁ, এবার ডান পাড়া কাজ করেন, কই ডান পাড়া কই? এতে কি হবে? এতে কি হবে বলেন? এতে এতে আপনি তো বলছিলেন এতে অ্যাক্সিলারেটর, এক্সিলেটর, বিতে ব্রেক, সিতে ক্লাস। ক্লাচ। তাহলে ডান পায়ে কটা কাজ? ডান পায়ে হলো একটা কাজ, না, ডান পায়ে দুইটা কাজ। দুইটা কাজ। এতে এক্সিলেটর, বিতে ব্রেক, সিতে সিতে ক্লাস। ক্লাচটা চাবেন। হ্যাঁ, এই যে হালিম ভাই ভালো বুঝে গেছে। তাহলে হালিম ভাই সুন্দরভাবে আপনি চেষ্টা করবেন। আপনার 3টা ইনশাআল্লাহ। জিনিসের নাম আছে, আর আপনি যেটা আবার বসেছেন এটার নাম কি? এটা হলো স্টার্টিং সিট। এই সিট কি অ্যাডজাস্টিং করতে হয় না হালিম ভাই? না জি। করলে কি হয়? বসে চালাইতে অসুবিধা হয়। হ্যাঁ, কারণ এখানে আমি বসার যদি শান্তি ফিল না করতে পারি তাহলে আমাদের অনেকগুলো ভুল এসে দাঁড়াবে। জি, জি। যেহেতু আমাদের এখানে ওইখানে কিছু কাজ করা লাগে, অবশ্যই। এখানে কিছু কাজ করা লাগবে, যেমন এতে এক্সিলারেটর, বিতে ব্রেক, সিতে ক্লাচ কিংবা স্টার্টিং ঘোরানো। কারণ আমাকে যদি বসা, আমি যেখানে যে কাজটা করবো এই জায়গাটা যদি আমি ভালোভাবে বসতে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের কাজগুলো আর কি ভালো করতে পারবো না। আর আমি যদি ভালোভাবে সেটা জায়গায় দাঁড়াতে পারি, কারণ সেই জিনিসটা আমি পারফেক্ট করতে পারবো। জি জি। তাহলে হালিম ভাই, এই যে আপনার সাইডে 3টা জিনিস আছে, একটা লাল, একটা কালো, আর একটা লাড্ডু মতন, তাহলে এই 3টা জিনিস সম্পর্কে যদি একটু আপনি বলতেন, 3টা জিনিসের নাম কি কি যদি আপনি জানেন? 3টা জিনিস, গিয়ার বক্স, গিয়ার লিভার বলে। গিয়ার লিভার, হ্যাঁ, আর এটা হ্যান্ড ব্রেক। হ্যাঁ, গুড। আর পিছনেটা এটা হচ্ছে সিট লক, সিট লক। কিন্তু সিট বেল্ট কিন্তু আমাদের আনা হয় নাই, আনা হয় না। এটা সিট লক, জি জি। মানে সিট না, স্টার্টিং ওই সিট বেলের লক, সিট বেল্টের লক। সিট বেলের ওটা হচ্ছে লক। লক। ঠিক আছে আলিম ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি সুন্দরভাবে চালান সেই দোয়া করি। আমাদের সাথে সংযোগ আছে আমাদের মাসুদ, কয়রা থেকে আগত। সে এখন অলরাউন্ডার হয়ে গেছে, লাইসেন্স করছে। আর আমাদের সাথে আছে কি যেন ভাই নাম? ইমরান ভাই। আমাদের ইমরান ভাই কালকের সংযোগ হয়েছে আমাদের সাথে। ইমরান ভাই আশা করিও সেও অনেক ভালো করবে। আর আমাদের হালিম ভাই অনেক দূর থেকে আসছে, মাসুদও দূর থেকে আসছে, আমাদের ইমরান ভাইও দূর থেকে আসে। আসলে অনেকে দূর থেকে আসে নাকি আলিম ভাই? জি। তা আসলে সুন্দরভাবে আসলে দোয়া করি আপনাদের সবাই সুন্দর হোক, আর সুন্দরভাবে আপনারা আপনাদের লোকেশন জায়গার যে টার্গেটগুলো আছে আল্লাহ পাকের ইচ্ছায় যেন আপনাকে সেগুলো টার্গেট